হ্যালো সবাইকে, আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে সকাল সকাল ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো তোমাদের। তারপর ঘরে কি করব বুঝতেই পারছিলাম না, কি ভিডিও করব, তাই হাতের সামনে একটা পেয়েছিলাম মাটির থালা। ভাবলাম কেন না এটার ওপরেই কিছু করা যাক। তো আমি না এই ফার্স্ট টাইম মাটির থালায় পেন্টিং করছি, কেমন হবে কি হবে কিচ্ছু বুঝতে পারছিলাম না, খুব নার্ভাস ছিলাম। তাই প্রথমেই মাটির থালাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে আমি একটা বেস কালার করে নিয়েছিলাম হোয়াইট, আর তার ওপর দিয়ে আমি এই রেড কালারটা করেছিলাম শুকিয়ে নিয়ে। আর বেস কালারের ওপর না যে কোনো কালার এত সুন্দর ফোটে কি বলবো তোমাদেরকে। তারপর আমি এখানে 3-4টে রাউন্ড করে নিয়েছিলাম, আর আমি না এই ডিজাইনটা পিন্টারেস্ট থেকে দেখেছিলাম, সেটাকেই কিছুটা কপি করার চেষ্টা করছিলাম। পুরোটা হয়তো কপি করতে পারিনি, কিন্তু আমার মতন করে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আর কি। তারপর মিডিলের 3টে গোল করেছিলাম আর ভেতরে একটা গোল করেছিলাম আর কি। মোট 4টে রাউন্ড করেছিলাম। এবার মিডিলে যে রাউন্ডটা ছিল সেটার মধ্যে আমি এরকম ডট দিয়ে দিয়ে একটু কলকার মতো এঁকে নিয়েছিলাম। তারপর থালার উপরে ডটিং টুল দিয়ে একটু ডট দিয়ে নিয়েছিলাম যাতে খুব সুন্দর লাগে। আর মিডিলে এঁকেছিলাম একটা পদ্ম ফুল। পদ্ম ফুলটাও একটু কালার করে নিয়েছিলাম, হোয়াইট কালারের ওপর করেছিলাম। তারপর চারিদিকগুলো ডিজাইনটার একটু ডটিং টুল দিয়ে ইয়েলো কালার দিয়ে ডট দিয়ে নিয়েছিলাম, যেহেতু খুব ফাঁকা ফাঁকা লাগছিল। ওখানে আরও কয়েকটা গোল ছিল যেটা আমি দেখতেই মিস করে গেছি আর কি। তো যেমন পেরেছি আমি সেরকম করার চেষ্টা করেছি। তারপর ডিজাইনটার বাইরেও একটু ডটিং টুল দিয়ে ডট দিয়ে নিয়েছিলাম ইয়েলো কালার দিয়ে। আর পদ্মটার চারিদিকে একটু সুন্দর করে কলকা করে নিয়েছিলাম নিজের মতন করে আর কি। তারপর পদ্মের চারিদিকটাও আমি ডটিং টুল দিয়ে সুন্দর করে ডট দিয়ে নিয়েছিলাম, কারণ একটু ফাঁকা ফাঁকা লাগছিল। এটা হচ্ছে থালাটার ফাইনাল লুক। আমি এই প্রথমবার ট্রাই করেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন একটা মিনি ব্লগে।